এমন বাবাও হয়। নিজের শিশু সন্তানকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে বাড়ির আঙিনায় গর্ত খুঁড়ল এক বাবা। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দুধের শিশুকে পুঁতে ফেলার চেষ্টা ছিল পাষণ্ড সেই বাবার। বাচ্চাকে নিয়ে যায় গর্ত খুঁজছে, গোসল করে দিছে সাবান দিয়ে পুঁতে দেওয়ার জন্য। যে সন্তান বুকে জড়িয়ে রাখে বাবা, কাঁধে করে দুনিয়া দেখায়, হাত ধরে হাঁটা শেখায় যে বাবা, সেই কেন সন্তানের জীবন নাশের এমন ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল? কারণ ছিল মাত্র 1000 টাকা। শ্বশুরের কাছে টাকা ছিল, এই টাকাটা দেনের বিদায়ে এই কাহিনীটা ঘটায়। অভিযুক্ত মনির সরকার তার শ্বশুরের কাছে 1000 টাকা দাবি করেন। এ টাকা সময় মতো না পেয়ে ক্ষুব্ধ হয়ে মনির হোসেন তার একমাত্র শিশু ছেলেকে হত্যার পরিকল্পনায় বাড়ির আঙিনায় গর্ত খোঁড়েন। শিশুর কান্নার শব্দ ও পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মেয়েকে আমি বিয়ে দিছি জামাইয়ের কাছে, কারণ আমার মাই আমার ফোন দিছে, আমার মেয়ে আমার কাছে, আব্বু এনার টাকা দেওয়ার কথা ড্রাম কেনার জন্য। আধা ঘন্টা পরে শুনি জ্ঞান যান, কি হয়েছে মা? আমাকে ইচ্ছা তারে মারছে, মারি টারিয়া শোলটা নিয়েছে, শোলটা নিয়ে শোলের বাপে গর্ত খুঁড়িয়া বর্তায় পুঁতপি। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর গ্রামে। এ গ্রামের মনির সরকার মুন্নার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে অনেক মানুষ যাওয়া টানাটানি করছে, দেয় না বাচ্চা, ওর বুঝে ধরবে, মারধর করিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চা। মারামারি অনেক গ্যাঞ্জাম করিয়া পরে রাগের চোটে মনে গত ঘুরিয়ে বাচ্চা পুঁতে রাখবে, ওই বউকে পুঁতে রাখবে, মারবে। এই দাওটাও নিয়ে ঘোরাঘুরি করছে, আমরা গ্রামবাসী সব ছুটেছি। পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত মনির সরকার পালিয়ে যায়। তবে তদন্ত করে অভিযুক্তকে দোষী পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। মনির হোসেন সরকার মুন্না ওরা বাড়িতে কেউ ছিল না, বাড়িতে তালাবদ্ধ ছিল। কোথায় গর্ত করছে এটা আমরা দেখতে পারি। অনুসন্ধান আমরা তদন্ত করে যদি পরবর্তীতে কোনো রহস্য পাই তাহলে ওটা আইনের ব্যবস্থা করব। এ ঘটনায় অভিযুক্ত মনিরের কঠোর শাস্তি দাবি করে এলাকাবাসী। মাহমুদা মুন্নি, ৭১।